প্রিয় বস্তু না দিতে পারি আমরা কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবো না। অন্তর থেকে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ যেদিন বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোথায় যাবে তোমরা? ক্লাস আছে কাল? যাও, এরপরে সুযোগ দেব না, গেলে এখন যাও। এগুলো শিখবা, এগুলো করবা না। তোমরা আগামী দিনে অনেক বড় হবো, তোমাদের দিকে মানুষ তাকায় থাকে, বুঝো নাই? তলবুল ইলমদের অনেক দাম। এগুলো তোমাদের দিকে, তোমাদের আচরণ, তোমাদের ব্যবহার, তোমাদের বাদাম খাওয়া সব মানুষ দেখে কোন ক্যাটাগরিতে তোমরা বসে মাহফিলে বসে আছো। তোমাদের আচরণ আর সাধারণ মানুষের আচরণ ভিন্নতা হওয়া লাগবে। এটাই হচ্ছে আলেমের সম্পর্ক। তোমরা আলেম, এগুলো বুঝতে হবে তোমাদেরকে। আজকে যে চেয়ারে আমি বসে আছি, যে চেয়ারে তোমার ওস্তাদরা বসে আছে, একদিন তোমরা এই চেয়ারে বসবা, হিসাব করে মাহফিলে বসবা। কথাকে বুঝাইতে পারছি? একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, লম্বা করব না। আমার মা বোনেরা শুনে নেন একটি কথা। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা একটা শিক্ষিতা মা আমাকে দাও, আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। কেন দরকার একটা শিক্ষিতা মা? এইটা মা আপনাকে বুঝতে হবে কেমন শিক্ষিতা আপনি হবেন। আল্লাহর নবীর ফর্মুলা আপনাকে মেনে নিতে হবে। আপনার গর্ভের ভিতরে যখন কোনো সন্তান আমার আল্লাহ তাআলা দিবে, মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। সন্তান গর্ভের ভিতরে আসার পর রাত যখন হয়ে যাবে, রান্না বান্না সকল কিছু শেষ করে আপনি ওযু করে যাই নামাজে বসবেন। সূরা মুলক, সূরা ওয়াকিয়া রাত্রিতে তেলাওয়াত করে করে আপনি যদি ঘুমান, আপনার গর্ভের সন্তান 100% আল্লাহ তাআলা বাইজিদ বোস্তামের মতো সন্তান বানায় দিয়ে দিবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। সকাল হয়ে গেল যখন, ফজরের নামাজ আপনি আদায় করার পর সূরা ইয়াসিন, সূরা রহমান সুন্দর করে করে তেলাওয়াত করবেন। কাজ শুরু করবেন বিসমিল্লাহ, কাজ শেষ করবেন আলহামদুলিল্লাহ। সিঁড়ি বয়ে উঠবেন আল্লাহু আকবার, সিঁড়ি থেকে নামবেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার এই যে ছোট্ট ছোট্ট গুলো আমল, আপনার জিহ্বাটা যদি তরতাজা রাখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ আপনার আমল নামাটা সুন্দর করে দিবে। মা বোনেরা শুনে রাখেন, আপনার মতো মায়ের পেটের ভিতর থেকেই তো একজন পুলিশ অফিসারের মেয়ে ছিল, ঐশী নামক একজন কুলাঙ্গার মেয়ে। যেই ঐশী মদ খেত, যেই ঐশী হিরোইন খেত, ঐশী মেয়েটা হিরোইন খেয়ে, মদ খেয়ে মাতলামি করার কারণে বাবা পুলিশ অফিসার বলল, মা মদ খাবা না, গাঁজা খাবা না, হিরোইন খাবা না, অন্য বন্ধুদের সাথে রাত কাটাবা না। এইটা ছিল বাবা মার অপরাধ, এইটা ছিল বাবা মার অপরাধ। এই অপরাধের কারণে বাবা মা বিছানাতে ঘুমানো থাকা অবস্থায় ঐশী বন্ধুকে ডেকে আনলেন বাড়িতে। হাত পা বাবার বেঁধে, মায়ের বাপ হাত পা বেঁধে ঘুমের ওষুধ খাওয়া দিয়া, ঐশী নামক মেয়েটা আজকে আমার ভাইরা হাসপাতালে নাই, জেলখানার ভিতরে ফাঁসির রায় অপেক্ষা করতেছে। গর্ভধারী মায়ের গলাতে ছুরি চালাই দিল, মায়া হলো না। জন্মদাতা বাবার গলায় ছুরি চালাই দিল, কিন্তু একটাবার তার মায়া হলো না। তার মানে হলো মা বাবা আল্লাহর কোরআনের তালিম না দেওয়ার কারণে ওই সন্তানটা খারাপ হয়ে গেছে। এবার টাঙ্গালের ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করলাম, আপনার ছেলেকে আপনি ভালোবাসবেন, নিষেধ করব না, মেয়েকে ভালোবাসবেন, নিষেধ করব না, কিন্তু ফজরের আজান যখন হয়ে যাবে, আপনার সন্তানটার বয়স যদি 5 বছরের উপরে হয়, 7 বছরের উপরে হয়, 10 বছরের উপরে হয়, 12 বছরের উপরে হয়, বাবা হয়ে আপনার দায়িত্ব হলো সন্তানটাকে ঘুম থেকে উঠায়া আপনি মসজিদে যাবেন, সন্তানটাকেও আপনি 100% মসজিদে নিয়ে যাবেন। এইটা হলো বাবার দায়িত্ব। মায়ের দায়িত্ব হলো বাবাটাকে ঘুম থেকে উঠায় দিয়ে বাবার সাথে মসজিদের ভিতরে পাঠানো। বাবার ঠান্ডা লাগবে শরীরে, আপনার সন্তানের জ্বর হয়ে যাবে, এইটা যদি ভেবে আপনার সন্তানকে যদি ঘুম থেকে জাগ্রত করে না দেন, একটা হাদিস বলে যায়,
কিয়ামতের ময়দানে আপনার ওই সন্তান আপনার মতো মা আপনার মতো বাবার বুকের উপরে পাড়া দিয়া আল্লাহর জাহান্নামের ভিতরে পা দিবে সেদিন। আমার প্রিয় ভাইরা, বাঁচবেন না সেদিন। কাটাহারি খান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হই কি মহিতে। জান্নাতি হয়েছে নবীর সাহাবীরা, জান্নাতি হওয়ার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে, অর্থ দিয়েছে তারা, শরীর থেকে চামড়াগুলো ফেটে ফেটে রক্তগুলো বেরিয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। অত্যাচার নির্যাতন সহ্য করেছে তারা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। খাওয়া নাই পেটে, নামাজ তারা কখনো কাজা করে নাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য 1 নাম্বার অনুরোধ আপনাদেরকে করে গেলাম, প্রিয় বস্তু হলো বাবা মার জন্য সন্তান। আমি রাকিবুল ইসলাম, আমি এইখানে আসার পর আমার সন্তানদের সাথে কথা বললাম, আমার ছেলে মেয়ের সাথে কথা বলেছি। আমি একটা দিন যদি বাড়িতে না থাকি, ছেলে মেয়ে আমার পাগলের দুনিয়াতে। মেয়েবার ছেলে মেয়ের জন্য আমরা এত পাগল হয়ে গেলাম। সন্তান মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়। একটু কি বিবেক দিয়ে চিন্তা করে দেখেছেন, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনার বুকের ওপরে পাড়া দিয়ে যখন জাহান্নামে যাবে, তখন আপনার অবস্থাটা কেমন দাঁড়াবে? হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই দেই প্রিয় ভাইরা। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্যগুলো তাপ দিবে, মাথার মগজগুলো গলে গলে পায়ের তালু পর্যন্ত আমার ভাইরা যাবে। কারো কোমর পানি হয়ে যাবে, কারো বুক পানি হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি সবাই শুধু বলতে থাকবে। আল্লাহর বান্দার এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই বিভীষিকাময় ময়দানে আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তোমার আমলনামার দিকে আমি তাকাবো, দেখি তো তোমার আমলনামাটা কেমন আছে। আমলনামা সেদিন দেখার পরে দেখবে দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু দুনিয়াতে নামাজ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, বান্দারে তোমার সব আমলনামা থাকার পরেও নামাজ নাই। আমি আল্লাহ আজকে এই ইবাদতটা না থাকার কারণে তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করলাম। আদেশ, আল্লাহর আদেশ যেদিন হবে রে ভাই, আল্লাহর আদেশ পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। একটু কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচারকেরা ম্যাজিস্ট্রেট কোর্টে রায় দিলে যদি জামিন না হয় জজ কোর্টে যাওয়া হয়, জজ কোর্টে যদি জামিন না দেয় হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্টে যদি জামিন না হয় আমার প্রিয় ভাইরা সুপ্রিম কোর্টে গিয়ে মানুষগুলোর জামিনের ব্যবস্থাটা করা হয়। এবার আপনার 3.5 হাত বোর্ডের দিকে তাকান, চোখটা বন্ধ করলে ঘুমিয়ে গেলে আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে যদি জাগ্রত হন হয় ফজর। আর ঘুম যদি না ভাঙ্গে রে ভাই, আপনার মতো মানুষটার জন্য অপেক্ষা করবে সেই জায়গাটার নাম হলো কবর। আল্লাহর বান্দার একই মানুষ জাগ্রত হলে হবে তার জন্য ফজর, একই মানুষ ঘুম যদি জাগ্রত না হয় ওই মানুষটার জন্য অপেক্ষা করবে কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ প্রতিটা প্রাণীকে একদিন গ্রহণ করতে হবে। আল্লাহ যখন বলবে, বান্দারে তোমার আমলনামা দেখলাম, নামাজ নাই, তোমাকে আমি জাহান্নামে যাওয়ার আদেশ করে দিলাম। আল্লাহ আদেশ করা মাত্র প্রিয় ভাইরা ফেরেশতারা আসবে, হাতে হাত করা লাগাই দিবে, পায়ে ডান্ডা বেরি লাগায়া আদর করে জাহান্নামের দিকে নিয়ে যাবে না, পিছন দিক থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই জাহান্নামী ব্যক্তিটাকে জাহান্নামের মালিক ফেরেশতা দাঁড়ায়া যাবে। জাহান্নামী ব্যক্তিটাকে দেখে মালিক ফেরেশতা রেগে যাবে, হাত উঁচু করে একটা থাপ্পড় মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নেবে, কিন্তু মারবে না। মালিক ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই। যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারা বুঝেছেন রিমান্ড কাকে বলে।
রিমান্ডে থাকার পরে বোঝা যায় কত ধানে কত চাল। আবার র্যাবের হাতে যারা গ্রেপ্তার হয়েছেন তারাও বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। যারা গ্রেপ্তার হন নাই, মামলা খান নাই, জেলখানায় যান নাই, রিমান্ডে যান নাই, তারা আমার আলোচনা বুঝতে কষ্ট হবে রে ভাই। কিন্তু জাহান্নামের ভিতরে, জাহান্নামের ফেরেশতারা আপনার দিকে তাকানো মাত্র আপনার পেশাব পায়খানা মনে হয় এক হয়ে যাবে, কারণ তাদের চেহারাটা থাকবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। জাহান্নামী ফেরেশতা ডাক দিবে, আসো। পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দা জাহান্নামী ব্যক্তিটা জাহান্নামের দরজাতে পড়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ তোমার কাছে জানতে চাই, বলো জাহান্নামে যাওয়ার আমার কি কারণ, তুমি কি বলবা না? ফেরেশতারা তখন এইরকম আমলনামা দিয়ে বলবে, এই যে দেখো তোমার আমলনামা, জানুয়ারি মাসের 23 তারিখে মাহফিলে বসেছিলাম, সে আমলনামাটা আল্লাহ তোমার জন্য রেকর্ড করে রেখে দিয়েছে। তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা করেছো, সব আমলনামা এখানে লেখা আছে। মসজিদ বানিয়েছে, মসজিদে নামাজ আদায় করো নাই, সে আমলনামাটা আল্লাহ এখানে রেখে দিয়েছে। বেনামাজি হওয়ার কারণে আজকে তুমি জাহান্নামে হয়ে গেছো, জাহান্নামের ভিতরে ঢুকে যাও। ফেরেশতারা ধাক্কা দিবে পিছন দিক থেকে, ঘাড় ধরে আল্লাহর বান্দারা জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামী ব্যক্তিটা থমকে দাঁড়ায় যাবে, চিৎকার দিয়ে বলবে, না না, আমি জাহান্নামের ভিতরে এখন ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। ফেরেশতারা বলবে, কেন ঢুকবে না? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো, আমার মায়ের কথা শুনে আমি লেখাপড়া করেছি, বাবার কথা শুনে আমি বিদেশে পর্যন্ত লেখাপড়া করতে গিয়েছি, চাকরি করেছি, ব্যবসা করেছি, সব করেছি। ওই বাবা মা যদি নামাজের কথা বলতো, আমিও সেদিন নামাজ পড়তাম। বাবা মা না বলার কারণে আমি নামাজের প্রতি অভ্যস্ত হই নাই। নামাজের কারণে যেহেতু আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহর কাছে গিয়ে বল, আমার ওই বাবা মাকে জাহান্নামের দরজাতে না শোনো পর্যন্ত আমি জাহান্নামের ভিতরে যাব না। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, বলো তোমার বাবা মাকে কেন আনা হবে, তুমি কি বলবা না? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো, যেই বাবা মামাকে আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু নামাজের কথা বলে নাই, ওই বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে জাহান্নামের ভিতরে যাব। আল্লাহ বলবে, ইনসাফ ভিত্তিক আমার বিচার ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা। যাচাই বাছাই করে দেখা যাবে, হ্যাঁ, বাবা মা সন্তানগুলোকে একটা দিনের জন্য নামাজের তাগিদ দেয় নাই। আল্লাহর বান্দারা ফেরেশতারা যাবে, বাবাকে আনবে, মাকে নিয়ে আসবে, আগে মাকে জাহান্নামের দরজায় শোয়ে দেওয়া হবে। সন্তান এক পা দুই পা করে জাহান্নামের দিকে আগাবি, মায়ের সাথে সন্তানের চোখে চোখে চোখ মিলে যাবে মা এবং সন্তানের। মা তখন ডাক দে বলবে, বুড়ে তুমি তো আমার এই সন্তান, তুমি সব ভুলে গেলে কেমন করে? তোমার মতো সন্তানটাকে আমি মা 10টা মাস গর্ভের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিলাম, ভুলে গেলে কেমন করে? আব্বুরে তুমি কি জানো না, তোমার মতো সন্তানটাকে আমি মা 2টা বছর দুধ খাওয়ানোর সময় কচি দাঁত দিয়ে আমি মায়ের স্তনে তুমি কামড় দিয়েছো জোরে, আমার স্তনটা কেটে গেছে রে, রক্তের দাগ, রক্তের সাথে দুধের দুধগুলো তোমার মুখের ভিতরে গিয়েছে। আব্বুরে তুমি জানো না, স্তন থেকে যখন তুমি দুধ টান দিয়েছ, আমি মায়ের কলিজাটায় অনেক ব্যথা লেগেছে, কিন্তু তোমাকে আমি আমার স্তন থেকে সরাই দেই নেই, তোমার কষ্ট হবে। আব্বুরে তুমি কি জানো, আমি মা নিজে না খেয়ে তোমার মতো সন্তানটারে খাওয়াইছি। বাবা ডান দিকে পেশাব করে দিতে, যখন বাম দিকে আবার সময় দিতাম, আবার পেশাব করে দিতে তুমি, তোমার ঠান্ডা লাগবে এইটা ভেবে সারা রাত আমি মা তোমার মতো সন্তানটাকে বুকের উপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আব্বুরে আজকে কেন তুমি আমার এই বুকের উপরে পাড়া দিয়ে তুমি জাহান্নামে যাবে, একটা বার কি তোমার মায়া হবে না? মায়ের কান্না
আল্লাহর বান্দার আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, ফেরেশতারা তাকায় তাকায় দেখবে। সন্তান তখন বলবে, মা সব কথা আমি শুনেছি, সব কথা আমি তোমার মেনে নিলাম, আমার আপত্তি নাই, কিন্তু মা তুমি বলো, তোমার কথা শুনতে গিয়ে আমি স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি মা, কিন্তু তুমি যদি বলতাম মা না বাবা নামাজ কাজা করা যাবে না, আমি নামাজ কাজা করতাম না মা। তুমি এই কথাটা না বলার কারণ আমি আজকে জাহান্নামী হয়ে গেছে। আজকে এই বিচারের কোনো আপিল চলবে না, তোমার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামের ভিতরে চলে যাব। সন্তান তাকায় থাকবে রে, মায়ের গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। এমন সময় বাবার দিকে সন্তান তাকাবে, চোখের সাথে চোখ মিলে যাবে। সন্তানের দিকে বাবা হাত বাড়ায় বলবে, আব্বু রে আমি তো তোমারও বাবা, টাঙ্গাইল হাসপাতালে চাকরি করেছি, বিদেশের সময় কাটিয়েছি রে আব্বু, ব্যবসা করার জন্য অনেক দূর পর্যন্ত গিয়েছি শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আব্বু রে তুমি কি জানো, ঈদের আগে তোমার মতো সন্তানটার নতুন জামা আমি কিনে দিয়েছি রে, নতুন জুতা কিনে দিয়েছি আব্বু। ঈদের দিন সবাই নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে গিয়েছে, আমি তোমার বাবা পুরাতন জামা গায়ে দিয়ে পুরান স্যান্ডেল গায়ে দিয়ে ঈদগাহ ময়দানে পর্যন্ত গিয়েছে রে আব্বা। আজকে আমারে কেমন করে আসামির কাঠ গড়াই দাঁড় করালাম, একটা বার কি তোমার মায়া হবে না? সন্তান তখন বাবার চোখের সাথে চোখ মিলে যাবে, চিৎকার করে বলবে, আব্বা সব কথা আমি তোমার শুনেছি, মেনেছি। তুমি যদি নামাজের তালিম আমাকে দিতে, আমি আজকে জাহান্নামী আসামি হয়ে যেতাম না আব্বা। ওই যে তুমি কি দেখো না জাহান্নামের লেলিহান শিখা আমারে হাতছানি দিয়ে ডাকতেছে গো বাবা। আমার মতো সন্তানটার সুখের জন্য তুমি ঘরের ভিতরে ফ্যান লাগাই দিতে, আমার গা যেন না ঘামে, বেশি গরমের কারণে এসি লাগাই দিতে গো বাবা, আমার গায়ে যেন গরম না লাগে। শীতের দিনে কত দামি জ্যাকেট দিতে গো আব্বা। আজকে তুমি কি দেখো না জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাকে ডাকতেছে, আমাকে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আব্বা আমি আজকে তোমারে মাফ করে দিব, যদি জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মাফ করে দিতে পারো। বাবা চিৎকার করে কেঁদে দিবে, মাও কাঁদবে। জাহান্নামী তখন মানুষটাকে হাতছানি দিয়ে ডাকবে, আসো আসো। জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, না 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 না, তোমার কাছে কি আমার নবীর কোরআন যায় নাই? তোমাদের কানের কাছে কি আমার নবীর দাওয়াত পৌঁছে নাই? সেদিন আমরা একসাথে বলবো, আল্লাহ হ্যাঁ দাওয়াত পৌঁছেছে কিন্তু মানি নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে আমার নবী তোমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই, নবীর ওয়ারিসটা কি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই, জান্নাতের কথা কি বলে নাই? সেদিন বলবো আমরা হ্যাঁ বলেছে। আল্লাহ তখন বলবে, জেনেছো বুঝেছো, এরপরেও নামাজের তালিম দাও নাই, আমি আল্লাহ আজকে কাহার হয়ে গেলাম, মাফ করবো না রে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। আল্লাহর বান্দারা ফেরেশতারা তখন সন্তানটাকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দরজাতে নিয়ে আসবে। গর্ভধারিণী মায়ের বুকের উপরে সন্তান যখন পাড়া দিবে, জনম দৌড়ে মা হাউমাউ করে কেঁদে কেঁদে সন্তানের দুইটা পা জড়ায় ধরবে, ডাকদা বলবা, বুড়ে না না, আজকে এত বড় তুমি নিষ্ঠুর আমার সাথে হইও না। সন্তান বাবার কাছে তাকাবে, মা বিনয় করে করে কাঁদবে, কিন্তু সন্তান শুনবে না কথা। মায়ের বুকের উপরে পাড়া দেবে, বাবার বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামের ভিতরে পড়ে যাবে। মা বাবা তখন জাহান্নামের দরজা থেকে ওঠার চেষ্টা করবে, ফেরেশতারা বলবে, না না আজকে উঠতে পারবা না, ও আল্লাহর বান্দা আজকে জাহান্নামের আগুন থেকে যতই বাঁচার চেষ্টা করো বাঁচতে পারবা না।
দুইজন ফেরেশতা আসবে। দোলনা যেমন করে দোলানো হয়, একজন পিছনে একজন সামনে। আল্লাহর বান্দার একজন ধরবে দুইটা হাত, একজন ধরবে দুইটা পা। এইরকম করে দোলাইতে দোলাইতে ফেরেশতারা এত রেগে গিয়ে ওই বেনামাজি সন্তানের বাবা আমাকে এত জোরে ফিকা মেরে দিবে, জাহান্নামের ওয়ালের সাথে বাবা মা ধাক্কা খেয়ে যাবে। ধাক্কা লাগা মাত্র বডি থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে খুলে যাবে, জাহান্নামের নিচ তলায় পড়ে যাবে বাবা, জাহান্নামের নিচ তলায় পড়ে যাবে মা, জাহান্নামের ভিতরে সন্তান অবস্থান করবে। ও আল্লাহর বান্দারা, নাটো আমার প্রিয় ভাইরা, টাঙ্গালের ভাইরা, পায়ে ধরে বলে গেলাম, শীতের রাতে সন্তানের গায়ে লেপ যদি না থাকে বাবা মার কষ্ট হয়। গরমের দিনে বাবা মার চোখের সামনে যদি সন্তানের গা ঘামে বাবা মার কিন্তু কষ্ট হয়। কিন্তু বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন তো বাবা, বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন তো মা, আপনার এই সন্তানটার জন্য আপনি এত পাগলের মতো হয়ে গেলেন। ওই সন্তানটা কিয়ামতের ময়দানে যদি আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে যায়, একটা শুধু অপরাধ, সেটা হলো আপনার সন্তানটাকে নামাজের জন্য তালিম না দেওয়ার কারণে। আজকের এই আমার প্রিয় ভাইরা ভাতকুড়া কারিগর পাড়া মসজিদের উদ্যোগে মাহফিলে প্রথম নাম্বার অনুরোধ হলো মসজিদ কমিটির সভাপতি সহ সকল ভাইদের কাছে, সকল মুসল্লিদের কাছে, সবার কাছে আমার এক নাম্বার অনুরোধ, মসজিদের জন্য টাকা দান করতেছেন, মসজিদ ঘর পাকা হবে, মসজিদ টাইলস হবে। আমি সারা বাংলাদেশে ওয়াজ করার সময় টাইলস কালেকশন করার আগে আগে কালেকশন করে মুসল্লি যদি না হয় টাইলসের উপরে নামাজ আদায় করবে কারা? মসজিদটা সুন্দর হবে কেমনে? মসজিদ যদি সুন্দর করতে চাই, এবার জবান খুলে বলুন তো, প্রতিটা বাবা মার দায়িত্বটা হলো সন্তানদেরকে মসজিদের দিকে পাঠানো। মসজিদের দিকে যারা সন্তানগুলোকে পাঠাবেন, নিজেও মসজিদের ভিতরে যাবেন। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আপনার জন্য, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আমি আশা করতে পারি আজকের এই মাহফিল থেকে আমরা যারা বাবা আছি সন্তানদেরকে নামাজের জন্য হাতছানি দিয়ে ডাকবো? সন্তান আসুক না আসুক সেইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কি সন্তানদেরকে নামাজের দিকে ডাক দিতে পারবো? একসাথে বলেন পারবো। আর একবার বলেন পারবো। এবার সবাই একসাথে সমস্যাটা বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আমাদের সন্তানগুলো আজকে বিপথে চলে যাচ্ছে। বিপদ বলতে বন্ধুত্বের খাতিরে আপনার কলিজার টুকরা সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। কেমনে? আপনার সন্তান কার সাথে চলে, কার সাথে ঘোরে, কার সাথে ফেরে,
আপনার স্কুলের সন্তানটা কোন কলেজের বন্ধুর সাথে মেশে একটু দেখা দরকার। যদি না দেখেন আপনার সন্তান বিড়ি খাওয়া শিখে যাবে। ছাত্র জীবনে কোনো বিড়ি খাওয়া নাই, ছাত্র জীবনে কোনো সিগারেট খাওয়া নাই, ছাত্র জীবনে শুধু দুইটা কাজ, রিড অ্যান্ড রাইট। একটু আল্লাহু আকবার জোরে বলেন। পড়া এবং লেখা, লেখা এবং পড়া, দুইটা কাজ হলো ছাত্র জীবনে। বাবা মা অপেক্ষা করে এসএসসি পাস করে সন্তান ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, ইন্টারমিডিয়েট পাস করে সন্তান ইউনিভার্সিটিতে ভর্তি হবে। বাবা মা অপেক্ষা করতে থাকে বাড়িতে, আর সন্তান ক্লাস 9-এ পড়ে বান্ধবীকে নিয়ে বাড়িতে বউ বানায় নিয়ে আসে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা। মাদকাসক্ত হয়ে গেছে। তথাকথিত কিছু নেতারাও আছে রাজনীতির নামে সন্তানদেরকে বিড়ি দিচ্ছে, মদ দিচ্ছে, গাঁজা দিচ্ছে। আমি পরিষ্কার টাঙ্গাইলের ছাত্র যুবক ভাইদেরকে বলে গেলাম, বাবা মাকে বলে গেলাম, যেই নেতারা আপনার সন্তানের হাতে বিড়ি তুলে দেয় তাদের দল করতে দিবেন না। যেই সন্তানদেরকে আপনার দলের নেতারা মদ দেয়, গাঁজা দেয়, ইয়াবা দেয়, তাদেরকে সেই দলের সাথে অন্তর্ভুক্ত হতে আপনি বাবা হিসেবে দিবেন না। দিবেন তাদের পিছনে যারা মসজিদে আজান হয়ে গেলে আপনার সন্তানটাকে নামাজের দিকে ডেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক, তোমাকে পায়ে ধরে বলে গেলাম, তোমার বিবেক কি নাই? তুমি ছাত্র জীবনে প্রেম করো, ছাত্র জীবনে বিড়ি খাও, তোমার যুবক, তোমার কি বিবেক নাই? এই ফোনটা কিনতে 10,000 টাকা লাগে নিচে। যুবক, তুমি কি জানো ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, এই ফোনটা কিনতে তোমার বাবার 500 টাকা যদি রোজ কামলার দাম হয়, 20টা দিন কামলা বিক্রি করে তোমার মতো সন্তানটার হাতে এই ফোনটা কিনে দিয়েছে তোমার বাবা। তার মানে এই ফোন ব্যবহার করা মানে হলো তোমার বাবার রক্ত ব্যবহার করা। সেই বাবার রক্ত দিয়ে বেঈমানি করে তুমি বান্ধবীর সাথে টাঙ্কি মারতে কলেজ স্কুল বাদ দিয়ে অন্য জায়গাতে চলে যাও। তুমি সন্তান না, তুমি সন্তান নামে কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কি না? পায়ে ধরে বলে গেলাম, যুবক, এটা করবা না। মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না, দুর্নীতির সাথে জড়িত থাকবা না। 3 নাম্বার, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দার উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। এখানে আল্লাহ আদেশ করেছেন আমরের সিগা, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এইখানে বলা হয় নাই যে অমুক অমুক নামাজ পড়বে, অমুক অমুক নামাজ পড়বেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এখানে সবাই, ধনী গরিব, লম্বা খাটো, সবাই নামাজ আদায় করতে হবে প্রতিদিন আমাদের সবাইকে। যুবক, তোমাকে পায়ে ধরে বলছি, আজান হয়ে গেলে তুমি ব্যবসা করো, রাজনীতি করো, যা করো, আজান হওয়া মাত্র তুমি দোকানটাকে বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যাও। তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 4র্থ নাম্বার, আমাদের এই সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং, দুর্নীতি, রাহাজানি, অন্যায়, চুরি, ডাকাতি সব আছে। আমাদের দেশ ফেরেশতারা চালায় না, চুরি যারা করে তারাও ফেরেশতা না, তারা চোর। আমি তোমাদের পায়ে ধরে বলি, সকল প্রকার খারাপ কাজ, নেশা জাতীয়, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে বিদেশির জুয়া খেলা থেকে শুরু করে সকল খারাপ কাজ থেকে দূরে থাকবা। 5 নাম্বার, তোমার ব্যবসা দরকার, চাকরি দরকার। তোমার সন্তান হয় না, ব্যবসাতে লস হচ্ছে, তোমার ভালো রেজাল্ট হচ্ছে না, তোমার যত জীবনের চাওয়া, শেষ রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে জায়নামাজে চোখের পানিটা ফেলে তাকে ডাক দাও। তোমার আব্বাকে 3 বার 5 বার ডাক দিবা, রেগে যাবে। আমি যদি সভাপতিকে 3 বার থেকে 5 বার ডাক দিই, যত ভালো লোকই হোক না কেন, আমার প্রতি এমন আচরণ করবে, হুজুর আমি কি কানে শুনি না, তোমার ডাকছেন কেন? কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমাকেও যদি হুজুর বারবার ডাক, আমি রেগে যাব। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা আমারে যত ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে তত তাড়াতাড়ি কাছে চলে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, আমাদের যা চাওয়া দরকার কারো কাছে চাবো না। একসাথে বলেন তো, কার কাছে চাইবো? একসাথে বলেন, কার কাছে চাইবো? ওই আল্লাহ কি টাঙ্গাইলে আছে? একসাথে বলেন, আছে। 5টা অনুরোধ করলাম। 6ষ্ঠ নম্বর অনুরোধ মায়েদের কাছে, মা আপনার ছোট্ট সন্তানটাকে এই কোরআনের ফাউন্ডেশনটা দেন। এলাকায় হাফিজা মাদ্রাসা আছে কিনা আমি জানি না, পায়ে ধরে বলে গেলাম, ছোট্ট সন্তানটাকে 3 বছর বয়স হয়ে গেলে কথা বলা শুরু করলে ওস্তাদের কাছে একটু দেন, নুরানি মাদ্রাসায় দেন, হাফিজা মাদ্রাসায় দেন। দেখবেন এমএ পাস করা লোকেরা সালাম দিতে পারে না, কয় সালাম আলাইকুম।
আবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এমএ পাস করছে, নেতাগিরিও বাজ দেখায়। 3 বছরের বাচ্চা নুরানি মাদ্রাসায় গিয়ে দেখবেন ওরা কত সুন্দর করে সালাম দেয়, 10টা হাদিস মুখস্থ বলে। হুজুর আছে না? একটু কি মারহাবা করতে ইচ্ছে করে না? তম করে ভাই, নুরানি মাদ্রাসায় দেন, হাফিজে মাদ্রাসায় দেন, মক্তবে দেন। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান আমি নিষেধ করব না। কিন্তু বলেন তো, একটা বিল্ডিং বানাইতে গেলে ফাউন্ডেশন শক্ত দিতে হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিংটা দীর্ঘদিন লাস্টিং করে না। আপনার সন্তানের যদি কাছ থেকে কিছু পেতে চান দুনিয়াতে এবং আখিরাতে, পায়ে ধরে বলে গেলাম, সন্তানের সিনার ভিতরে